আর এবার দুর্গাপুরের দিকে আমাদের চোখ রাখতেই হচ্ছে। আপনারা জানেন যে রাজ্যে রক্তের রাহাজানির খবর সবার প্রথম আমরা তুলে ধরেছিলাম আপনাদের সামনে, এবং তারপর একের পর এক অভিযোগ সামনে আসার পর জি24 ঘন্টার অন্তর্তদন্তে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসার পর স্বাস্থ্য দফতরের তরফ থেকে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায় তিনি নিজে বলেছেন যে ব্যবস্থা নেওয়া হবে, কিন্তু তারপর যে চাঞ্চল্যকর বা মারাত্মক অভিযোগ দুর্গাপুর থেকে উঠে আসছে সেটা আপনাদের একটু জানাই। নাবালকদের টাকার টোপ দিয়ে বেসরকারি হাসপাতালে নিয়ে গিয়ে রক্তদান, এক যুবকের বিরুদ্ধে এমনই মারাত্মক অভিযোগ করছেন অভিভাবকরা। দুর্গাপুরের রক্তে রীতিমতো রাহাজানি। আমাদের প্রতিনিধি চিত্তরঞ্জন দাস আমাদের সঙ্গে দুর্গাপুর থেকে সরাসরি রয়েছেন। চিত্তরঞ্জন, অভিভাবকরা ঠিক কি অভিযোগ করছেন শুরুতেই জানতে চাইব। দেখো, সূত্রপাত থেকে আমি বলি, গত সোমবার প্রথম দিন যেন স্কুল থেকে সূত্রপাত, যে ডিআইসিবি বলে একটা ইংরেজি মাধ্যম বেসরকারি স্কুল, সেখানে সূত্রপাত সোমবার দিন যখন দুটো স্কুলের ছাত্র স্কুলে না আসে, স্কুলের প্রিন্সিপাল দেবযানী বোস তিনি খবর নেন যে কেন স্কুলে আসেনি। তখন ছাত্ররা বলে তার শরীর খারাপ, সেই জন্য আসেনি। তখন তিনি তার অভিভাবকদের ফোন করেন এবং ফোন করে জানতে পারেন যে তার শরীর খারাপ। কি কারণ জানতে পারলে যে রক্ত দিয়েছে ক্লাস 8-9-এর ছাত্র, 14-15 বছর বয়স, রক্ত দিয়েছে মানে। তখন তিনি ব্যাপারটা তার গার্জিয়ানদেরকে ডাকেন এবং তার সঙ্গে ছাত্রছাত্রীদের ডাকেন এবং দেখে খবর নেন। যে তখন তিনি জানতে পারেন যে এইখানেরই এক যুবক আছে, যেটা এই স্কুলেরই প্রাক্তন ছাত্র ছিল। সেই ছাত্র তাদেরকে প্রলোভন দেখিয়েছিল টাকার, এবং তারা বলেছিল তার এক আত্মীয় শরীর খারাপ, প্রচণ্ড, রক্ত দিতে হবে 6-7 বোতল, তারা যেন হাসপাতালে যায়, এবং তাদেরকে র্যাপিডো করে দেওয়ার ব্যবস্থা করেছিল সেই যুবকই। এবং হাসপাতালে নিয়ে গিয়ে যখন তাদের হাসপাতালের বক্তব্য হচ্ছে যে কিছু ক্রাইটেরিয়া আছে, যে ক্রাইটেরিয়াগুলো ম্যাচ করলে রক্ত দেওয়া যাবে, যেমন বয়স এবং ওজন, হিমোগ্লোবিন এবং আরও কিছু প্রেসার, এইগুলো যদি ঠিকঠাক থাকে তাহলে রক্ত দিতে পারবে। এবং তারা সে কারণে তারা আধার কার্ড বা কোনো পরিচয়পত্র দেখেনি। সেগুলো দেখে যখন তারা রক্ত নেয় এই দুই যুবকের কাছে, তারপর ছেড়ে দিলে এই দুই যুবকের মধ্যে একজনের শরীর খারাপ হয়ে যায়। তখনই জানাজানি হয় এবং তারপরেই অভিভাবকরা ভয় পেয়ে যান এবং আতঙ্কে তারা গতকাল থানায় অভিযোগ করেন। থানায় অভিযোগ করার পরে কিন্তু এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। এবং শুধু তাই না, অভিভাবকদের সঙ্গে স্কুলের প্রিন্সিপালেরও বক্তব্য হচ্ছে যে বা যারা এই চক্রের সঙ্গে যুক্ত তাদের যেন কঠোর শাস্তি হয়, কারণ এই ঘটনা একটা চক্র আছে। কারণ তাদেরকে আরও টাকা প্রলোভন দেখানো হয়েছিল যে ভবিষ্যতে রক্ত দিলে তারা আরও বেশি টাকা পাবে এবং খাওয়া দাওয়া পাবে, অন্য কিছু জিনিসও হয়তো পাবে, সেই প্রলোভন দেখানো হয়েছিল বলে আমরা জানতে পারছি। এই অভিভাবকদের কাছ থেকে যার বিরুদ্ধে যাবতীয় অভিযোগ, তার কি কোনো খোঁজ মিলেছে? দেখো, গতকাল পর্যন্ত যেটা আমরা সোমবার দিন অভিযোগের পর কিন্তু মঙ্গলবার অভিযোগের পর তাকে কিন্তু আটক করে রেখেছিল পুলিশ, তারপর ছেড়ে দিয়েছে বলে অভিভাবকদেরই বক্তব্য। কিন্তু এখনো পর্যন্ত এই ছাত্রকে বা এই যুবককে এখনো পর্যন্ত কিন্তু গ্রেপ্তার করা হয়নি বলে জানা যাচ্ছে। কারণ আমরা সকালবেলায় আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার প্রণব কুমারকে জিজ্ঞাসাবাদ করেছিলাম। তিনি যেটা জানাচ্ছেন যে তিনি তদন্ত করছেন এবং এই ঘটনার সঙ্গে কি আছে তা জেনে তদন্ত করে বলবেন। এবং পুলিশ তদন্ত করছে এবং হাসপাতাল কর্তৃপক্ষ যেটা জানিয়েছে যে এরপর থেকে আধার কার্ড বা কোনো পরিচয়পত্র দেখেই তারপরে কিন্তু তারা এই রক্ত নেবে। এবং যেহেতু চক্র কাজ করছে কিনা বা এটা ওই যুবকেরই কুকীর্তি কিনা, পুরো বিষয়টা এই মুহূর্তে পুলিশের তদন্তের উপর নির্ভর করছে। চিত্তরঞ্জন, তুমি আপাতত নজর রাখো এই বিষয়ের উপর। ধন্যবাদ তোমায়। চিত্তরঞ্জন দাস আমাদের প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে ছিলেন, এবং এ বিষয়ে যখনই রাজ্যের পুর ও নগরায়ণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল তিনি জানতে পারেন, তখন তিনি একেবারে হুঁশিয়ারি সুরে বলেছেন যে কাউকে রেয়াত করা হবে না। রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রীর সেই বক্তব্য আপনাদের সামনে তুলে ধরবো, পাশাপাশি হাসপাতালের সুপারের একটি বক্তব্য আমরা পেয়েছি, শুনুন পরপর। 13 বছর, 14 বছর, 15 বছরের ছেলে মেয়েদের কাছ থেকে রক্ত নিয়ে তাদেরকে 300 টাকা দেওয়া হচ্ছে, আর যে নিয়ে আসছে তাকে 1000 টাকা দেওয়া হচ্ছে। এগুলো কোনো মতেই আমরা সহ্য করব না। স্ট্রিক্ট থেকে স্ট্রিক্টেস্ট পানিশমেন্ট হবে, এটুকু আপনারা ভরসা রাখবেন। কোনো বাচ্চাকেই রক্ত এরকমভাবে নেওয়া যায় না। কিন্তু আজকে এই পকেট মানি পাওয়ার জন্য বা যাদের সংসারে অভাব আছে তারা জানে না, তারা ভাবছে যে ছেলে মেয়েকে পাঠিয়ে দেবো, 300 টাকা সংসারে চলে আসবে। এটা চলতে পারে না। হসপিটালের তরফ থেকে এইসব জিনিস যে বাচ্চাদের নেবো ওই নয়, আমরা প্রত্যেকটাকে ক্রাইটেরিয়ার মধ্যে নেই। তাহলে কি আপনার আধার কার্ড বা কিছু আধার কার্ডের ভেরিফিকেশন হয় না?
বাকি সব ক্রাইটেরিয়াগুলো ম্যাচ করছে, দেখুন ওয়েটটা ম্যাচ করছে। একটা 12 বছরের ছেলে ওয়েট হচ্ছে 65 কেজি, একজনের ওয়েট হচ্ছে 65 কেজি, একজনের ওয়েট হচ্ছে 52 কেজি। আমাদের একটা রিপ্লেসমেন্ট হয়েছিল, আপনার ওটি হলো, আপনি দুটো ব্লাড এনে আমাদের রিপ্লেস করলেন, আমরা স্টকে কিছু রাখি ক্যাম্প থেকে করে। একদিকে যখন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল তিনি একেবারে স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে কাউকে রেয়াত করা হবে না, আর অন্যদিকে হাসপাতালের তরফ থেকেও আমরা বক্তব্য শুনছিলাম যে এবার থেকে আধার কার্ডও দেখা হবে, এমনটাই জানানো হয়েছে। তো প্রিকশন নেওয়ার কথা জানানো হয়েছে এই বেসরকারি হাসপাতালের তরফে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।